দেখুন, আমরা দেখছিলাম সিএ এনআরসির প্রোটেস্টের সময় সারা রাজ্যে প্রথম দিকে শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছিল। তারপরে ওটাকে আস্তে আস্তে কেমনভাবে যেন আন্দোলনের মধ্যে কিছু অসামাজিক মানুষ ঢুকে ভাঙচুর হিংসা ছড়াচ্ছিল। মুর্শিদাবাদেতেই ট্রেনে আগুন জ্বালিয়ে দিচ্ছিল লুঙ্গি পরে, মাথায় টুপি দিয়ে। তাদেরকে যখন ধরা হলো, গ্রেফতার হয়েছিল, তাদের ধর্মীয় পরিচয় কিন্তু মুসলিম ছিল না। তো এখন দেখছি ওয়াকাফ সংশোধনী আইনকে সামনে রেখে মিটিং মিছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে, কিন্তু মুর্শিদাবাদে যেন এই ম্যাক্সিমাম জায়গাতে যেগুলো মিটিং মিছিল হলেও মুর্শিদাবাদে বেশ কয়েকটা মিটিং মিছিল থেকে দেখলাম যে এখন থেকে নাকি হিংসা ছড়িয়েছে। কে বা কারা হিংসা ছড়াচ্ছে? প্রশাসন কি করছে? গোয়েন্দা বিভাগ কি করছে? যে একটা মানুষ সংগঠিত হচ্ছে, এরা কি প্ল্যান পরিকল্পনা নিচ্ছে সেটা জানতে পারছে না কেন? তাহলে একটা হিংসা হচ্ছে। আমার বক্তব্য স্পষ্ট এখানে, যে ওয়াকাফ আইনের বিরুদ্ধে মিটিং মিছিল হচ্ছে, এটা গণতান্ত্রিক রাইট আছে, অধিকার আছে। কিন্তু এই মিছিলে থেকে, এই শান্তিপূর্ণ মিছিল ভিতর থেকে যারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে, যারা অর্গানাইজিং কমিটির মধ্যে আছে, যারা অর্গানাইজার আছে, তাদেরকে তারা চিহ্নিত করুক কারা এই হিংসাগুলো করছে, তারা পুলিশ প্রশাসনকে নামগুলো তুলে দিক। না হলে এই ওয়াকাফ সংশোধনী আইনকে সামনে রেখে বিভাজনের রাজনীতি করার সুযোগ বিজেপি পাবে। সেই সুযোগেই তৃণমূল কংগ্রেস তার ফায়দাটা নেবে মুসলিমদেরকে ভয় দেখিয়ে। এখন আমি ভোটের রাজনীতির থেকে বড় কথা হচ্ছে বাংলার সম্প্রীতি, বাংলার সৌহার্দ্য বা পরিবেশ, বাংলার ঐক্যের যে সমাজ আছে সেটাকে কোনোভাবে বিনষ্ট হতে দেওয়া যায় না। আমার অনুরোধ একটাই, যে ওয়াকাফ সংশোধনী আইনটা শুধু মুসলিম সম্প্রদায়কে আঘাত করছে না, এটা সংবিধানকে আঘাত করছে। সমাজের সমস্ত স্তরের মানুষকে সাথে নিয়ে এই আইন যাতে প্রত্যাহার করে শান্তিপূর্ণ প্রতিবাদ সংগঠিত করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই প্রতিবাদ সংগঠিত করতে গিয়ে অন্য কোনো মানুষের ওপরে আমাদের প্রতিবাদ মিছিল থেকে কে বা কারাও না কোনো রকমভাবে কারো কথাতে উত্তেজিত হয়ে বা কারো প্ররোচনায় উত্তেজিত হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে ফেলে। যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে ওই মিছিলে যারা আছেন তাদের উচিত হবে যে ওইকে চিহ্নিত করে প্রশাসন হাতে তুলে দেওয়া। একটা কথাই মাথায় রাখতে হবে, কেন্দ্র সরকার অন্যায় করেছে সংখ্যালঘু মুসলিমদের ওপরে, তার প্রতিবাদ জানিয়ে মিটিং মিছিল হচ্ছে। যে অন্যায়ের প্রতিবাদে মিটিং মিছিল হচ্ছে, সেখানে যদি নিজেরাই অন্যায় আমরা করে ফেলি বা যারা প্রোটেস্ট করে দিতে তারা অন্যায় করে ফেলি, তাহলে সত্যি এটাকে হাস্যস্যকর হয়ে যাবে এবং খারাপ হবে। আমি আশা করব যে ওয়াকাফের সংশোধনী আইনের বিরুদ্ধে মিটিং মিছিল সারা রাজ্যে, সারা দেশে সংঘটিত হচ্ছে, আরো হবে, কিন্তু কোনো রকমভাবে হিংসার পথকে অবলম্বন করে নয়, সম্পূর্ণ শান্তিপূর্ণ পথ অবলম্বন করে করতে হবে। এবং এই ওয়াকাফ মিছিলের থেকে কোনো রকমভাবে না বিভাজন করার সুযোগ পায় শুভেন্দু অধিকারীরা, না কোনো রকমভাবেই মমতা ব্যানার্জিরা, এই ফিরহাদ হাকিমরা তাদের ভোট ব্যাংক সিকিউর করার জায়গা পায়। আমার তো সন্দেহ হচ্ছে মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটেছে, অনেক ক্ষেত্রে পুলিশের অতি সক্রিয়তার খবর পাওয়া যাচ্ছে, আর অনেক ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তার খবর পাওয়া যাচ্ছে। আমরা চাই পুলিশ সক্রিয় থাকুক, অতি সক্রিয় দরকার নেই, নিষ্ক্রিয় দরকার নেই। সক্রিয় থাকলে এই ঘটনা ঘটতো না। আমার সন্দেহ হচ্ছে রাজ্যে যেভাবে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে না পারার জন্য 26,000 মতো প্রায় চাকরি বাতিল হয়েছে। এটা রাজ্যের যিনি সরকারের প্রধান আছে, শিক্ষা দপ্তরের মন্ত্রী আছেন বা এসএসসি বা পরিষদ জবাব ঠিকঠাক দিতে পারছে না, মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এই ক্ষোভটাকে হয়তো এই অ্যাঙ্গেলটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায়, সাবজেক্ট থেকে অবজেক্টে মানুষ আর চর্চা করবে, ধর্ম নিয়ে তখন কথা হবে, এটা কোনো সুরসুরি থাকতে পারে। আবার একটা রাজ্যে আমাদের এক দল আছে, প্রধান বিরোধী দল রাজ্যের, তারা সব সময় মেরুকরণের রাজনীতি করতে তারা সিদ্ধহস্ত। মেরুকরণ করে তারা ক্ষমতায় আসতে চাইছে। তাদের সংগঠন থেকে শুরু করে কোনো কিছুই আর খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু এখন ধর্মের ওপরে তাদের রাজনীতি করতে হবে। এটা হতে পারে যে এই হিংসার মধ্যে তারা হয়তো বকলমে মদত দিচ্ছে। সেই জন্য তদন্ত সাপেক্ষ, তদন্ত করে সত্য উদ্ঘাটিত হোক। শুধুমাত্র মন্দির ভেঙে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে করে চিৎকার করলে হবে না। অবশ্যই আমি কোট আনকোট বলছি, ধর্মস্থান আক্রান্ত হয়েছে, মসজিদে আক্রান্ত হয়েছে, মন্দিরও আক্রান্ত হয়েছে, কিন্তু কারা আক্রমণ করলো, যারা আক্রমণকারী তাদেরকে গ্রেফতার করতে হবে। আর নাহলে সিএএনআরসির সময় এই ধরনের হিংসা ছড়িয়েছিল, দেখে দেখে যারা সিএএনআরসি মুভমেন্টে লিড দিচ্ছিল তাদের নামে মামলা, তাদেরকে গ্রেফতার করেছিল, ওটা না দ্বিতীয়বার হয়। আমার একদম স্পষ্ট বার্তা,
যে বা যারা হিংসার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হোক। সেটা মন্দির আক্রমণ করেছে যারা, তাদেরকে হোক, যারা মসজিদ আক্রমণ করেছে তাদেরকে হোক। ফিরহাদ হাকিম আপনাদের বলছে যে যারা এই ঘটনা ঘটছে তারা মির্জাফর, আপনাদের মির্জাফর বলে তাগিয়ে দিচ্ছে। এখন আমাকে বলছে কি রাজ্যের মানুষকে বলছে, আমি এটা জানি না কি বলেছেন। আমি একটা কথা বলছি, আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি, ফিরহাদ হাকিম সাহেব কি কথা বলছে আমাকে মাথা পেতে নিতে হবে ওরকম আমি মাথা কারো কাছে বন্দুক দিয়ে রাখিনি, এটা মাথায় রাখবেন। ফিরহাদ হাকিম সাহেব বলবে আমি শুনে নেবো, ওটা নয়। হ্যাঁ, ফিরহাদ হাকিম সাহেব যদি লজিক্যালি কথা বলে, বাংলার স্বার্থে কথা বলে, নিরপেক্ষতা বজায় রেখে ভোট ব্যাংকে সুরক্ষিত না করে মানুষের কথা যদি বলে, তাহলে সেটা ভাব শুনবো, তারপরে প্রতিক্রিয়া দেবো। আমি একটা কথাই বলবো, ওয়াকাফ নিয়ে এই সংশোধনী আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ আন্দোলন চালাতে হবে। এই আন্দোলন থেকে কেউ যদি অশান্তির দানা বাঁধতে চায়, বা এই আন্দোলন হচ্ছে কেউ বাইরে থেকে কেউ যদি প্রভোগ করতে চায়, যারা যারা আন্দোলনে লিড দিচ্ছেন তাদের কাজ হবে কি সেটাকে প্রতিহত করে প্রশাসনের হাতে তাদেরকে তুলে দেওয়া। একটা ব্যাপার যে বাংলাদেশের ওনাকে একটা চোখ মিলছে এর সাথে। শুভেন্দু অধিকারী আইএসআই এর বলে দেয়নি, এটা সৌভাগ্য করুন, দাঁড়ান কালকে হয়তো বলে দিতে পারে। ওনাদের আর কিছু আছে ইস্যু ছাড়া? এই ইস্যু ছাড়া কি আছে? সিমি পিএফআই কে তো ভারতবর্ষ সরকার অলরেডি ব্যান করে রেখেছে, যোগ আসবে কি করে? এইগুলো ফুটেজ খাওয়ার জন্য, নিজে বড় লিডার তার প্রমাণের জন্য হচ্ছে। প্রথমত আমার কাছে কোনো আমন্ত্রণপত্র আসেনি, আমি ইমাম সাহেবও নয়, আমি মুয়াজ্জিম সাহেবও নয়, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আমার যাওয়ার এখানে কোনো প্রশ্নই আসছে না। যদি 16 তারিখে ইমাম মুয়াজ্জিন সর্বধর্মের ধর্মগুরুদেরকে ডাকা হতো, তাহলে ভাবনা চিন্তার জায়গা ছিল। কারণ ওয়াকাফ আমি মনে করছি শুধু মুসলমানদের সমস্যা নয়, ওয়াকাফ সমস্যা রাজ্যবাসীর সমস্যা, দেশের নাগরিকের সমস্যা। কারণ কেন বলছি, সংবিধানের উপর আঘাত দিয়েছে ওয়াকাফ সংশোধনী আইনে, সংবিধানের উপর আঘাত দিয়েছে। তাহলে সংবিধানকে রক্ষা করার দায়িত্ব সকল কি, শুধু ইমাম মুয়াজ্জিনদের দায়িত্ব নয়, ভিন্ন ধর্মগুরুদেরকেও ডাকা দরকার ছিল, তাদের ধর্মের যারা স্কলার আছে তাদেরকেও ডাকার দরকার ছিল। সর্বধর্মের মানুষকে নিয়ে একটা যদি বার্তা উনি দিতেন, তাহলে সেখানে যাবো কি যাবো না তাহলে বলতাম, এখানে যাওয়ার কোনো প্রশ্ন আসছে না। দেখুন, এইগুলো তো অতি সক্রিয়তা এখন দেখাচ্ছে। কোন জায়গাতে আধা সামরিক বাহিনী নেমেছে, সেখানকার যেনারা সংখ্যায় কম আছেন বা সংখ্যায় বেশি যারাও আছেন, তারা ন্যায় পেয়েছে। মণিপুর থেকে দেখুন, বিভিন্ন রাজ্যে দেখুন, কোন জায়গাতে আছে। এই যে গুলিবিদ্ধ হয়েছে, এইগুলোতে আরো হিংসা ছড়াবে। আমি অনুরোধ করবো মানুষের কাছে যে আপনি আপনার প্রতিবেশীর কথা মাথায় রেখে প্রতিবাদও করবেন, আর সাথে সাথে আর যারা এইটা যে উস্কানি দিচ্ছে তাদেরকেও প্রতিহত করুন গণতান্ত্রিক প্রক্রিয়া, আপনার প্রতিবেশীর কথা মাথায় রেখে। মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে আমি দিনাজপুর পর্যন্ত গিয়েছি, ভোট প্রচারে, ভোট চাইতে গিয়েছি, মানুষকে সচেতন করতে গিয়েছি। তখন আমি যদি গিয়ে ওখানে শান্তি ফিরে, অবশ্যই আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু আমি মনে করি এখানে যা পরিস্থিতি, যে ওখানে কোনো এখন লিডার যদি যায়, রাজনৈতিক কোনো লিডার যায়, পরিস্থিতি যতটুকু আমিও খবর নিচ্ছি আরো উত্তপ্ত হতে পারে। আমরা না গিয়ে দূর থেকে যদি জিনিসটাকে মিনিমাইজ করা যায়, অর্থাৎ ছোট করা যায়, শান্তি ফিরানো যায়, যাওয়ার থেকে না গিয়ে যদি বেশি কাজ হয়, সেটা না যাওয়াটাই বাঞ্ছনীয় মনে করি। আপনাদের একটা মিছিল আছে ওয়াকাফের বিরোধিতা করে, এবং বলছি আমাদের 14 তারিখে শিয়ালদা থেকে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনকে স্মরণ রেখে আমরা শিয়ালদা থেকে বাবা সাহেব আম্বেদকর মূর্তি পর্যন্ত আমাদের একটা কেন্দ্রীয় সরকার যে ওয়াকাফ সংশোধনী আইন নিয়ে এসছে, এরকে প্রত্যাহারের জন্য একটা মিছিল আছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মিছিল রাজনৈতিক মিছিল, রাজনৈতিকভাবে হবে। এই মিছিল থেকে কেউ প্ররোচনা দেওয়ার চেষ্টা করলেও আমাদের কর্মী সমর্থকরা তার ফাঁদে পা দেবে না। আমাদের কর্মী সমর্থকদের কাছে এই বার্তা দেওয়া আছে, যদি এই মিছিল থেকে কেউ হিংসা ছড়ানোর চেষ্টা করে, বা বাইরে থেকে কেউ যদি হিংসা ছড়ানোর জন্য প্রভোগ করে, ভিডিও করে আমাদের কাছে দিতে, আমরা সেই ভিডিওটা নিয়ে লালবাজারে দেব, লালবাজারকে বলবো অ্যাকশন নিতে। তার মধ্যে যদি দেখেন ওই যে ভিডিওর মধ্যে আমাদের কোনো ছেলে, আশা করছি 100% করবে না, তারপরেও বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি হিংসার সাথে যে মনে করে আপনার কথা অনুযায়ী করবে না হিংসা, তারপরেও আমি জানিয়ে রাখছি যে প্রভোগ করানোর চেষ্টা করছে, তাকেও লালবাজারে তার নাম ঠিকানা দিয়ে দেবো, কোনো ছাড় দেব না, হিংসা করতে কোনো রকম ভাবে দেব না। এই মুহূর্তে প্রেস কনফারেন্স
হচ্ছে সেগুলোকে সার্কুলেট করা হবে। হনুমান জয়ন্তী উৎসব চলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ প্ররোচনায় পা দেবেন না, কেউ কিছু করার চেষ্টা করবেন না। এত মানে এই ঘটনা ঘটে যাওয়ার প্রায় 24 ঘন্টা পর এই মুহূর্তে ডিজি প্রেস কনফারেন্স এবং এই বার্তাগুলো দেওয়া, এগুলো আগে দিলে ক্ষতি দেখি অনেক আগেই আরো, তখন হয়তো নিষ্ক্রিয় ছিল, এখন অতি সক্রিয় হয়ে উঠছে। অবশ্যই রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বাংলা সম্প্রীতির মাটি, বাংলা ঐক্যের মাটি। এই বাংলাতে ভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারে, তারও চিন্তা আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমি আপনাদের বলি, ওয়াকফ সংশোধনী আইনটা 2 তারিখ লোকসভাতে হয়েছে, 3 তারিখ রাজ্যসভায় হয়েছে। তারপরেই কিন্তু আমরা প্রতিবাদ সভা করতে পারতাম, কিন্তু তখন হিন্দু সমাজের একটা শ্রেণীর মানুষ রামনবমী তারা পালন করে, ধর্মীয় অনুষ্ঠানে যাতে না ব্যাঘাত লাগে, সেই জন্য আমরা আমাদের প্রোগ্রাম সব 7 তারিখের পর থেকে শুরু করেছি। আমাদের উচিত হবে প্রত্যেকটা ধর্মের ধর্মীয় অনুষ্ঠানকে সম্মান জানানো, তাকে সম্মান জানিয়ে প্রোটেস্ট হবে, প্রতিরোধ হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন সংগঠিত করব, এটা আমাদের মাথায় রাখবে। থ্যাংক ইউ। 355 কথা বলছে। আরে দিলীপ ঘোষ বাবু আর শুভেন্দু বাবু কোনটা চাইছেন তাদের দলগতভাবে আগে ঠিক করতে বলুন। 355 356 বাচ্চা ছেলের হাতে তো খেলনা দিয়ে দেবে। মণিপুরে ওই ধরনের 2.5 বছর ধরে দুটো জনগোষ্ঠীর মধ্যে লড়াই লেগে প্রায় হাজার হাজার মানুষের বাড়ি ছাড়া, প্রায় 300 মানুষ খুন হয়েছে, প্রকাশ্যে মহিলাদেরকে উলঙ্গ করে রাস্তায় ঘুরিয়েছে, মহিলাদেরকে রেপ করেছে। সেখানে 355 বা 356 কথা মনে পড়েনি ডবল ইঞ্জিনের সরকারকে। এখন বাংলা নিয়ে ওরা চিন্তিত, বাংলার মানুষের জন্য ওরা চিন্তিত নয়। বাংলাতে ক্ষমতায় আসবে কে, কোন মন্ত্রিত্ব পদ নেবে, সেই নিয়ে এখন বিজেপি চিন্তিত। ওই জন্য কেউ 355 বলছে, কেউ 356 বলছে। 355 বা 356 ইমপ্লিমেন্ট করতে গেলে যে যে সিচুয়েশন হওয়া দরকার বা কারা করে, এটাও দিলীপ ঘোষ বাবুরা ভালো করে জানেন, যে আর শুভেন্দু বাবুরা ভালো করে জানেন। এটা তো অনেক দীর্ঘদিনের ধরে একটা চক্রান্ত চলছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের একটা অংশকে কন্ট্রোলে নেওয়ার জন্য, একটা অংশকে আমি যদি বলি কোট আনকোট বলি ইউটির আন্ডারে আনার জন্য, সেই জন্য হিংসা হয়তো ছড়ানো হচ্ছে বা কলম হিংসা দেখিয়ে ইউটির মারা যায়। তবে একটা জায়গায় ইউটি করতে গেলে বা বিএসএফ বা আধা সামরিক বাহিনী নামাতে গেলে একাধিক কারণ, একাধিক পয়েন্ট আছে, সেই পয়েন্টের বেসিসে নামাতে হবে। রাজ্য সরকারকে চাইতে হবে, কোর্টকে বলতে হবে, অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট আনবে, সেই জায়গাগুলোতে আসুন। আপনি মনে হয় ইউটির কথা বলছেন, বলে ইউটি করার জন্য অমিত শাহকে চিঠি লেখা হচ্ছে, বলা হবে যাতে করে অবিলম্বে এটাকে ইউটি করে পরিস্থিতি সামাল দেওয়া হোক, কারণ দীর্ঘদিন ধরে এখানে এই সমস্যা দাঁড়াবে। যদি আমাদের রাজ্য সরকার প্রশাসন দিতে ব্যর্থ হয়, রাজ্য প্রশাসন তখন কেন্দ্রকে চিঠি করে, তারপরে ইউটি হয়। একটা আরো বেশি অনেক কটা কারণ আছে যেই পয়েন্টের উপরে ইউটি করা যায়, শুধু মুখে বলে দিলে ইউটি হয়ে গেল, এটা হয় না। ধর্মীয় বিষয় না রাজনৈতিক বিষয়, কে দায়ী আপনার কাছে কি মনে হয়? দেখুন, রাজনৈতিক কারবারিরা তাদের ভোটের ফায়দা নেওয়ার জন্য এখন উঠে পড়ে লেগেছে। বিজেপি চাইছে বিভাজন করে দিতে পারলে তার ভোট ব্যাংক ফিরে আসবে, আর শাসক চাইছে যদি এই ধরনের একটু গরম গরম থাকে তাহলে 30%, 27% যে মুসলিম ভোট আছে সেটা পকেটে ঢুকে যাবে তৃণমূলে। এই জন্য হচ্ছে, নাহলে যারা এই সমাজ বিরোধীগুলোকে চিহ্নিত করে গ্রেফতার করছে না কেন? আইবি ডিপার্টমেন্ট কি করছে? যে একটা মিছিল সংগঠিত হবে, এই মিছিল থেকে কি হতে পারে? আইবিদেরকে কাজে লাগাচ্ছে, আইএসএফ এর কোথায় মিছিলে কোন জায়গা থেকে লোক আসবে তাদের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করছে। যেটা কাজ করার দরকার তার বাইরে গিয়ে অন্য কাজ করছে। আমি এখনো বলতে পারবো না, তদন্ত সাপেক্ষ। আমাদের যারা দেশের অজিত ডোভালজি আছেন, আমাদের ডিজি স্যার আছেন, গোয়েন্দা দপ্তরের যিনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যিনি এডিজি আছে, ক্যালকাটা পুলিশের গোয়েন্দা বিভাগ যিনি সামলাচ্ছেন, তারা বলতে পারবেন। নিশ্চিতভাবে তারা প্রেস কনফারেন্স করবে।